বন্ধু 17 বছর, বন্ধু 17 বছর জুলুম বাজে এ করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলে ঠিক কিনা? বন্ধু 17 বছর জুলুম বাজে করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। জুলুম বাজির জামানা বেশি দিন তো চলে না, জুলুম বাজির জামানা বেশি দিন তো চলে না। 41 সাল থাকবি বলে পালালি কোথায়? কথা বলেন, একটা আওয়াজ তো বলেন। আরে বন্ধু 17 বছর জুলুম বাজে এ করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। আরে জুলুম বাজির জামানা বেশি দিন তো চলে না, জুলুম বাজির জামানা বেশি দিন তো চলে না। 41 সাল থাকবি বলে পালাবি কোথায়, বন্ধু 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? গায়ের জোরে মেরে ধরে গড়লি বালা খানা, হিসাবে দিতে হবে এবার জনগণ ছাড়বে না। যুক্তি ফিকির খাটবে না আর নানান বাহানায়, যুক্তি ফিকির খাটবে না আর নানান বাহানায়। বুবু 17 বছর, বুবু 17 বছর জুলুম বাজে এ করেছিস বাংলায়, বুবু 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? বাবুসই আমি কাউয়া কাদের আমার কথাই সব, যা ইচ্ছা তাই করবো আমি ফাটিয়ে গলা সব। খেলা হবে বলে কাউয়া পালালি কোথায়? আরে খেলা হবে বলে কাউয়া পালালি কোথায়? বুবু 17 বছর, ও বুবু 17 বছর জুলুম বাজে এ করেছিস বাংলায়, বুবু 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার বললেন তাহলে পরীক্ষা দাও। আমরা ইতিহাস খুলে দেখলাম পরীক্ষা দিয়েছে আমাদের জমিনের মধ্যে একজন, আমার বন্ধুগণ পরীক্ষা দিয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হানজালা যুবক মানুষ পরীক্ষা দেওয়ার জন্য বন্ধ করে দিলেন, মাথায় পানি দিতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবী হানজালা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, কাউকে পাওয়া গেল না। কানটা পেতে দিলেন, কে যেন ডাক দেয়া বলে, হানজালা রে তার জন্য গোসল করবে, কেন রে গোসল করবি? তোর দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার একটু নীরবতা পালন করলেন। হযরত হানজালা কান পেতে শোনেন, আবার যেন কে ডাক দেয়া বলতেছে, হানজালা তুমি গোসল করার জন্য আরে ব্যস্ত হয়ে গেছে রে হানজালা, তুমি কি শুনতে পাও না? ওই দেখো স্লোগান শুরু হয়ে গেছে, নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান শুরু হয়ে গেছে রে হানজালা, আর তুমি গোসলের জন্য ব্যস্ত হয়ে গেছো। ওরে হানজালা, রাত্রে তোমাকে যে বিবাহ পড়িয়েছে কালকে, আজকে তোমার সেই বিশ্ব নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে ফেলেছে। হযরত হানজালা গোসল ভুলে গিয়েছেন, গোসলের কথা ভুলে যে দৌড় মারলেন, কাঁদতে কাঁদতে পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত হানজালা গোসল করা বাদ দিয়া যখন রওনা করেছে, স্ত্রী গোসল করার জন্য নামবে, হাত বাড়িয়ে দিয়ে বলে, বিবি রে তরবারিটা দাও তাড়াতাড়ি। বিবি বলে, তরবারি দিয়ে কি হবে? ও বিবি তরবারি দাও তাড়াতাড়ি, যা বললাম তুমি তাই শোনো। বিবি ঘরের ভিতরে গেলেন, লম্বা তরবারি বের করে নিয়ে আসলেন, দোধারি তরবারি, ও মুক্ত তরবারি বের করে নিয়ে স্ত্রী যখন হাতে দেয় বলে, প্রাণের স্বামী আমার এখনো তো ফরজ গোসল করেন নাই। আমার বন্ধুরা হানজালা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বিবি রে তার জন্য গোসল করব। কেন রে গোসল করব? যেইখানে আমার দিনের নবী নাই সেখানে গোসল করার দরকার নাই। বিবি আমি চললাম জিহাদের ময়দানে, তরবারিটা দাও। তরবারি হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম দৌড় মারলে, পরীক্ষা করে বলে, ভাইয়ের আমার নবীর উপর কেমন মহব্বত, ইসলামের পথে কেমন ভাবে থাকতে হয়। হযরতে হানজালা দৌড় মারলেন, বিবি পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার একবারের জন্য একটু দাঁড়ান। বলে, কি বলতে চাও? দাঁড়ানোর সময় নাই বলে আর আস্তে আস্তে দৌড় দেয়। বলে, প্রাণের স্বামী একটু কথা শোনেন, আপনি একটু কথা শোনেন। বলে, বিবির কথা শোনার সময় এখন আমার নাই, তার কারণ হলো আমার নাকের ভিতরে ও বিবি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ।
বিবি বলে বুঝতে পেরেছি, জান্নাতের সুঘ্রাণ যখন আমার কলিজার টুকরা আমার প্রাণের স্বামীর নাকের ভিতরে নির্ঘাত ওই উহুদের ময়দানে দৌড় মেরেছে, আমার স্বামী শহীদ হয়ে যাবে। শুনেছে আল্লাহর নবী নাই সেখানে, গোসল করার কোনো দরকার নাই। তরবারি নিয়ে দৌড় মারলেন, দৌড় মেরে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন আমার নবী কোথায়। কাফেররা ঘেরাও করে ফেলে দিল হানজালাকে, তরবারি দিয়ে মারতে মারতে কাফেরদের দুর্বৃত্ত করে দিতে লাগলো, জাহান্নামের টিকিট হাতের মধ্যে ধরায় দিতে লাগলো। যাও যাও তরবারি মারলাম, জাহান্নামে চলে যাও। আল্লাহর নবীর বিরোধিতা করবা, আল্লাহর নবীর বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা। যেই জমিনে কোরআনের বিরোধিতা করবা আমার নবী নাই, নবী নাই শব্দ শুরু হয়ে গেছে। বুতলা মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাই রে, এ কাফেরের দলের আর তোদের দুনিয়ায় দেখতে চাই না। এক একটা কোপ মেরে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো পরীক্ষা নিচ্ছেন আমার আল্লাহ হানজালাকে দিয়া, আসর করেছে, নতুন বিবাহ করেছে, স্ত্রীকে রেখে দৌড় মারলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 করে একভাবে নিজেও শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। খবর হয়ে গেল নবী নাই, খবর হয়ে গেল নবী নাই, আবার খবর হয়ে গেল নবী নাই রে, নবী নাই, কার জন্য জিহাদ করব? কাফেররা বলাবলি করতে লাগলো। আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে, শিরস্থান ভেঙে গালের মধ্যে ঢুকে গেছে। আমার বন্ধুগণ নবী আমার গর্তের ভিতরে পড়ে আছে, কেউ দেখতে পারে না। কি হলো রে, আমার এখন কি অবস্থা হবে? আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার সমস্ত সাহাবীদের উপর তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে সেবা করলেন, পেয়ে গেলেন, নবীকে সেবা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি করে যাও, জলদি করে যাও, আমার টেনশন আর নাই। তার কারণ হলো আমার মাথা ভেঙে গেছে, তাতে কোনো দুঃখ নাই। আমার গালের ভিতরে রড ঢুকে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা কেমন আছে আমাকে জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওই নেতার দল করেন যেই নেতা কর্মীদের খবর নেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমাদের সমাজে এখন এমন অবস্থা হয়ে গেছে, এমন এমন দল আমাদের সমাজে আছে, কর্মী একটা যদি মরে যায়, কর্মী যদি যুদ্ধ করতে করতে মারামারি করে মরে যায়, কর্মীর মাথার পরে পাড়া দিয়ে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা রে সব শহীদদের লাশটা এক জায়গায় করে ফেলো। উহুদের ময়দান আমার বন্ধুগণ সব লাশ যখন এক জায়গায় করা হবে, সব শহীদদের লাশটা যখন এক জায়গায় করা হবে, একজন মহিলা দৌড়াতেছে, দৌড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবীর সামনে দেখা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মহিলা যাও কই? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। বলে, যে কোনো লাভ হবে না, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান ছিল, উহুদের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী সন্তান শহীদ হলো, শুনতে চাই না। দৌড় মেরেছে, আবার দৌড় মেরেছে, সামনে পড়ে গেছে। আরেকজন বলে, মহিলা যাও কই? মহিলা বলে, উহুদের ময়দানে যাই, যে কোনো লাভ হবে না, তোমার স্বামী ছিল, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে, যে কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, দুইটা কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরে, ওটা শহীদ হয়েছে, এটা শহীদ হয়েছে, আমি শুনতে চাই না, আগে তাড়াতাড়ি করে বলো আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী মহিলা দৌড় মেরেছে, দৌড় মেরে তাকিয়ে দেখে পরিবেষ্টিত রাসূলকে ঘেরাও করে রেখেছে সাহাবীরা। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ। আমার আল্লাহর নবী বেঁচে আছে, ইসলামী আন্দোলনের রাহবার বেঁচে আছে, এইটাই আমার সান্ত্বনা। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চারটেখানি ব্যাপার। কোরআনের পক্ষে কথা বললে মায়ের আছে না নাই? পরীক্ষা আছে না নাই? অন্য অন্য সেকুলার বামপন্থী রামপন্থীদের পরীক্ষা দেওয়া লাগে? পরীক্ষা দেওয়া লাগে না। ইসলামী আন্দোলনের সিপাহ সালাদের পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষা নেয় কে? জোরে বলেন, পরীক্ষা নেয় কে?
আমরা কি সেই পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা আমাদের সামনে আসতেছে, সেই পরীক্ষা আমাদের সামনে, সেই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যা আসতেছে সামনে, আপনার জীবন চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে যেতে পারে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে এই পরীক্ষা থেকে বিন্দু মাত্র পিছপা আমরা হব না। পিছপা কি হব? আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা নিই, আমি আল্লাহর পরীক্ষা ছাড়া। হানজালা পরীক্ষা দিয়েছে উহুদের ময়দানে, কামিয়াব হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় মেরেছে। পরিবেষ্ট সাহাবীদের ভিতর থেকে নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার স্বামী হানজালা আপনি বিবাহ পড়াইছিলেন, আমার স্বামীকে বিনা গোসলে কবর দেবেন না, তার কারণ আমার স্বামী হানজালা ফরজ গোসল করার সুযোগ পায় না। আল্লাহর নবী আপনার প্রিয় স্বামী হানজালা শহীদ হয়ে গেছে, নির্ঘাত আমার বিশ্বাস, তার কারণ হলো আমি শুনতে পেলাম উনি দৌড় মারে আর বলতেছে, বিবি রে কথা বলার সুযোগ নাই, আমার নাকের মধ্যে আমি আল্লাহ পাকের সুঘ্রাণ পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার হানজালা কই, আমার হানজালাকে তালাশ করো, হানজালাকে খোঁজো, খুঁজে বের করো, তাড়াতাড়ি যাও। আমার প্রিয় সাহাবী হানজালা, তাড়াতাড়ি করে যাও, কোথায় আছে আমার হানজালাকে বের করে নিয়ে আসো। বলতে দেরি, জিবরাইলের আগমন ঘটতে দেরি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে গেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে খোঁজাখুঁজি করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। হানজালা আপনার প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছে, হানজালার পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ, হানজালা পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ বলে আমি পরীক্ষা নিয়েছি আমার হানজালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পরীক্ষা ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। ও মালিক, তুমি তো পরীক্ষা নিবা, এটা আমরা জানি, পরীক্ষা আমাদের দিতে হবে। আল্লাহর নবীকে বললেন, রাসূল গো, জিবরাইল বললে হানজালাকে খোঁজাখুঁজি করা লাগবে না, হানজালার খোঁজার কোনো দরকার নাই, তালাশ করার দরকার নাই। জিবরাইল তুমি জানিয়ে দাও, আল্লাহ পাক এত পছন্দ করেছে হানজালাকে, দুনিয়ার কোন জমিনের পানি দিয়া গোসল করানো লাগবে না। আমি রব্বুল আলামিন, আমি হাউজে কাউসারের পানি দিয়া, আমার স্পেশাল বাকিনি দিয়া, স্পেশাল ফোজ দিয়া আমি গোসলের ব্যবস্থা করেছি হানজালার, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এইটা নয়, ইসলামী আন্দোলন করতে যেন, কোরআনের রাজ কায়েম করতে যেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যেন, কোন মুমিন মুসলমান যদি এমনি ভাবে হানজালার মতো শাহাদাত বরণ করে, কারোর একটা চোখ চলে যায়, কারোর একটা হাত চলে যায়, কারোর একটা জীবন চলে যায়, কারোর ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, হানজালা যেমনি ভাবে শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়ে যাবে, হানজালাকে হাউজের কাউসারের পানি দিয়া আমি আল্লাহ গোসল করায় দিলাম। যারা শহীদ হয়ে যাবে দুনিয়ার জমিনে ইসলামী আন্দোলন করতে, যে তাদেরকেও আমি রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে গোসল করাই, তো সেই কাজ আমাদের করার দরকার আছে না নাই? সেই কাজ করার দরকার আছে না নাই? সেই কাজ করতে হলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ইসলাম আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই যারা, সেই রাহবারদেরকে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই সমস্ত ইসলামী আন্দোলন সিপাহ সালাদের নির্বাচন করে আমাদের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে, যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান, মুসলমান আমাদের সমাজে অহরহ, কিন্তু আসল মুসলমানকে খুঁজে পাওয়া যায় খুব কষ্ট, খুব কষ্ট। মনে করে যে মুসলমানই দিছি, মনে হয় মুসলমান হয়েছি, আসলে যে ওইটা বাদ দিতে কাইটে ওইটা কেউ জানে না। আল্লাহ বলে মুসলমান হতে হলে
কমপ্লিট সারেন্ডার করতে হবে কার দরবারে? জোরে বলেন, আমরা কি সারেন্ডার করব? আল্লাহর দরবারে করব? আমরা গোলামি করব কার? সৃষ্টি করেছে কে? ফিরে যেতে হবে কার দরবারে? একটু হাত তুলে বলি, গোলামি করব কার? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা গোলামি করতে চাই আল্লাহর, আইন চলবে তাহলে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের আরেকটা পরীক্ষা নেব। ও বান্দা, আমি রব্বুল আলামিন এখানে ঘোষণা করে দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই দেখো বান্দার একটা পরীক্ষা তোমাদের জন্য দিয়ে দিলাম, আমি কোরআন নাজিল করলাম রোগ মুক্তির জন্য একটা শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওরাই রোগটা মুক্তি পাবে না, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ওরাই ক্ষতিগ্রস্ত হবে যারা কোরআন মানে না, যারা কোরআনের আইন মানতে চায় না, তারা ক্ষতির মধ্যে পড়বে। কথাটা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, আল্লাহ বলে পরীক্ষা নেব। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, ও জনপদের লোকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানাই দিলাম পরীক্ষা তো নেব। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা, তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে বান্দা যদি চলতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল করবে কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। কিন্তু বন্ধুরা আমার, আমাদের সমাজে আমরা রহমত চাই না। আমি মাঝে মাঝে একটা কথা বলি ভাই, এক বাড়িতে একটা মোরগ বড় পুষেছে, আর সেই বাড়িতে একটা কুকুরও আছে। মোরগ একদিন বলতেছে, কুকুর ভাই আমি একটু ভ্রমণ করতে চাই, আমাকে একটু মাঠে নিয়ে চলো, তাহলে আমি সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াবো, নইলে সিরিগাল যদি শিয়ালে পাই আমাকে টুকরা টুকরা করে ফেলে দেবে। কুকুর বলতেছে, টেনশন করা লাগবে না ভাই, চলো তোমারে মাঠে নিয়ে যাই। এইবার কুকুর আর মোরগ একসাথে মাঠের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ, মাঠের মধ্যে যখন গেল, কুকুরকে বলে আপনি গাছের তলে বসে থাকেন, আর আমি আম গাছে উঠে গেলাম। আম গাছে উঠে গেল মোরগ, কুকুর নিচে একটু মনে করলো আমার মালিকের মোরগ যদি খেয়ে ফেলাই শিয়ালে তাহলে সর্বনাশ, আমি একটু রেস্ট নি, ঘুমায় যাই। আমার বন্ধুগণ, শিয়াল জঙ্গলের ভিতরে হয়তো থাকতেও পারে, না না ঘুমানো যাবে না। বলতে দেরি, কুকুরের কিন্তু দেখবেন আফসা আফসা ঘুম হয় কি হয় না? কুকুরের কিন্তু আফসা আফসা ঘুম হয়। মোরগ উঠে গেছে ডালে, উঠে দুনিয়ার সব দিকে বলতেছে কুকুর কুক, আরে দুনিয়া তো আমার। এ আল্লাহ, কত সুন্দর করে তুমি গাছ বানাইছো, কত সুন্দর করে তুমি মাগুর বানাইছো রে আল্লাহ, কত সুন্দর করে তুমি আমারে বানাইছো। ওগো রব্বুল আলামিন, আমি আজকে আম গাছের মধ্যে উঠে দেখতেছি দুনিয়া তো আমার। আমার বন্ধুগণ, কুকুর কুক যেই ভাগ দেওয়া শুরু করেছে, জঙ্গলের ভিতরে ছিল একটা শিয়াল পণ্ডিত। ও বলতেছে, আহা মাল তো আমার বাড়ি চলে আইছে, আমি রাত্রি বেলায় যাই, লোকে আমারে ঝাঁটা দিয়ে মারে, আমি সন্ধে বেলায় যাই, লোকে আমারে মুগুর দিয়ে মারে, আমি একটু দূরে থাকি, সঙ্গে সঙ্গে লোকে আমারে মুগুর মারতে চাই। আজকে যখন মেহমান আমার বাড়ি, আর টেনশন আমার নাই, আস্তে আস্তে চলে গেল পেটটা ডলতে ডলতে আম গাছের নিচেই না একটু দূরে, ওই দূরে তাকাইয়া মোরগকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মোরগ ভাই।
মোরগ নিচের দিকে তাকায় দেখে, বাবারে এ তো মালাকুল মউত আজরাইল, আমারে খেয়ে ফেলবে কেন, আমি মাঠে আসলাম। ও গো মালিক, তুমি ফজরের আজান যখন হয় তার আগে আমি মোরগ উঠে যাই, আমি মোরগ উঠে বাদ দেওয়া শুরু করে দিল, কে বলে বাদ দেয়, কিন্তু আমি বলতে থাকি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আজকে আমার বলা বন্ধ হয়ে গেল। ওই যে শিয়াল পণ্ডিত এসে গেছে। এ পণ্ডিত ভাই, মনে মনে বলে, জোরে বলে না, এ পণ্ডিত ভাই আমি কেন মাঠে আসলাম? পণ্ডিত বলে, ভাই মনে মনে বলে, বেটে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা, আয় আয় নিচে আয়, আসরের রক্ত হয়ে গেছে, একটু নামাজটা পড়িয়ে নি। শিয়ালের পণ্ডিতদের অবস্থা দেখেছে কি চালাক শিয়াল পণ্ডিত। আসতে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। মোরগ তাকায় দেখে, মাশাআল্লাহ আমার আজরাইল। বলতেছে, আসেন আসরের রক্ত একটু নামাজ পড়িয়ে নি। সঙ্গে সঙ্গে চিন্তা করলো যে সর্বনাশ, আমার তো বিপদ, তা কি করা যায়, বাঁচতে তো হবে। শিয়ালকে ডাক দিয়ে বলতেছে, পণ্ডিত ভাই আসরের নামাজটা তো পড়তে বললে, তাই ইমাম লাগবে না? ওই দেখেন ইমাম সাহেব নিচেই ঘুমাই আছে। কোথায় ঘুমাই আছে? বলতেছে মোরগ, বলতেছে, শিয়াল পণ্ডিত ভাই তুমি বারবার বলতেছো জামাতে রক্ত হয়ে গেছে, নামাজ আদায় করে নি, কিন্তু পণ্ডিত ভাই একজন ইমামের দরকার। সেই ইমাম যেমনি সেমনি হলে হবে না, একদম টাটকা ইমাম হতে হবে। ওই দেখে নাম গাছতলায় টাটকা ইমাম একটা ঘুমাই আছে। শিয়াল তাকায় দেখে, বাপরে বাপ, এ তো টাটকা ইমাম তো দূরের কথা, ও হলো আমার আজরাইল। মোরগ মনে করেছিল শিয়ালকে দেখে আমার আজরাইল। কুকুর বলে, কুকুরকে দেখে এইবার শিয়াল পণ্ডিত বলে আমার আজরাইল, এইবার আমার রক্ষা নাই। শিয়াল আস্তে আস্তে দৌড় মারে। শিয়াল যখন দৌড়াই দেখবেন ঢুক 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 করতে করতে যায়। যখন বলবে আতু ধুয়া গেল, কুকুরগুলো কিন্তু যায় না, শিয়াল কিন্তু চোখ পাকায়। ঠিক কিনা বলেন? শিয়াল এইবার ঢুক ঢুক করতে করতে যায়। মোরগ এবার দাম্ভিকতার সাথে বলে, ও পণ্ডিত ভাই কোথায় চলে যাও? আসরের নামাজ পড়বা না, তাড়াতাড়ি করে ইমামকে ডেকে দাও। এইবার পণ্ডিত বলতেছে, ও মোরগ ভাই নামাজ পড়বো, কিন্তু আমার উজু ছুটে গেছে, উজু করে আসি। শুনিয়ে নেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল একটু অ্যাঙ্গেলে বলে গেলাম, বেশি বাড়াবাড়ি করবেন না। শিয়াল পণ্ডিত বলতেছে আমার উজু ছুটে গেছে, উজু করে আসি, কিন্তু ইসলামের বিরোধিতা করবা, তোমাদের উজু করার সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এ দুনিয়ার মুসলমান ইমানদার, ওরা শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোদের সৃষ্টি করলাম। বান্দা তোরা জাহান্নামে যাবে, আমি সইতে পারবো না। জাহান্নামে গেলে কত আগুন জ্বলবে, জাহান্নামের ভেতরে পোড়ায় পোড়ায় মারবে। আল্লাহ বলে, না না, আমার বান্দা জাহান্নামে যাবে না। যেই বান্দা আমি আল্লাহর জমিনে যিনি প্রতিষ্ঠার কথা বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেই বান্দা কোরআন পড়ে, সেই বান্দা বান্দি কখনো জাহান্নামে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে তাহাজ্জুদ নামাজও পড়ে, আবার দিনের ভোট রাতেও মারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সেই যুগ আর এই যুগ, এখন আকাশ পাতাল তফাৎ, কোনো পরিবর্তন হয় নাই অনেকেই বলে, কিন্তু শুনে নেন বাংলার জমিনে আর ওই রকম 30 তারিখের মতো হতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা হলো, ওয়ালিল্লাহিস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে নামাজ পড়বা আমার জন্য, সাজদা দিবা আমার জন্য, জিকির করবা আমার জন্য। তাহলে ভোটটা দেব কার জন্য? জোরে বলেন কার জন্য? ভোট দেব কার জন্য? আল্লাহর জন্য ভোট দিতে হবে। আমার বন্ধুগণ, আমার গ্রামের এক চাচাতো ভাই বলতেছে, হুজুর এইবার আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। তার কারণ হলো আমি 30 তারিখে প্রায় 200 ভোট মারিছি। 200 ভোট ও দোয়া করতে বলতেছে আমারে। কন? আমি বললাম তোর আব্বা কয়টা? কেন আমার আব্বা অমুক।
আর ভোটের সময় তো 200 ভোট দিলে বাপ কয়টা হয়? 200 না? আমরা তুই তো তাহলে জয়াকার একদম ডাইরেক্ট কথা, কথা বলেন ঠিক কিনা? তুই 200 ভোট দিতিস, তোর বাপের ঠিক নাই। তার কারণ চাচা, তার কারণ আরে যারা 200 ভোট দেয় তাদের বাপ কত দিকে, বা তুই হিসেব করে দেখ। বলছে চাচা এই হিসাব তো আগে করিলাম না, এখন কি করবো চাচা? আমি বললাম তুই যা করেছিস কর, এখন তওবায়ে নসুহা কর। তো তওবায়ে নসুহা কি? যে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে বহুত মানুষ তওবায়ে নসুহার মতো করেছিল, কিন্তু তওবায়ে নসুহার মতো করে তারপরে 5 তারিখে দুনিয়া থেকে বিদায় হয় নাই, দিল্লি শ্বশুর বাড়ি চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলো হয়েছে, বিএনপি নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝুলো হয়েছে, জামাত ইসলাম শিবিরের ছেলেদের মেরেছে, বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট কথা হলো, তোমরা আমাদের কলিজার ভাই, যা করেছো করেছো, তওবা করো, জীবন আর এই কাজ করবো না। এখন আসো, ইসলামের কাছে আসো, কোরআনের সাথে আসো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করো, ঐক্যবদ্ধভাবে কাজ করো। আগামী দিন কোরআনের দিন। যারা বলেন ঠিক কিনা? আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে বান্দা এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে শান্তি পাওয়া যাবে। কোরআনের বাইরে যদি তোমরা কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাও, তাহলে শান্তি কি পাওয়া যাবে ভাই? শান্তি পাওয়া যাবে? তবে শান্তি পেতে হলে কোথায় আসতে হবে? কার কাছে? তার কাছে। এটা সেকুলারিজম নয়, কমিউনিজম নয়, মানুষের তৈরি করা মতাদর্শের ভিতরে নয়। এইটা হলো হুদাল্লিন নাস, হেদায়েতের গ্রন্থ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা আপনারা ইতিমধ্যেই শুনে খুশি হবেন, না বললে নয়। বাংলাদেশে ইসলামী আন্দোলনের শিবছাড়ারা সব এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আল কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। জোরে বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান, ততদিন গেয়ে যাব কোরআনের গান। জোরে বলেন মারহাবা। কোরআন হলো রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, এ কোরআনই জানের জান, গাইব কোরআনের গান। যারা বলেন ঠিক কিনা? এই দেহে যতদিন থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান, ততদিন গেয়ে যাব কোরআনের গান। ধরে বলেন ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যাই যাত্রাম। কথা বলেন ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যাই যাত প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান, শহীদের আছে সেরা সম্মান। গাইব মোরা এই কোরআনের গান। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এই কোরআনের গান কি বন্ধ হবে? বন্ধ হবে? আজকে দেখলাম এখানে লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলের কথা শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা ধরে যায়। জ্বালা ধরে যায় না? যদি জ্বালাই যদি না ধরতো, আজকে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য উপকার। তার নাম কি? কোরআনের পাকিজাকে বলা হয়, ঠিক কিনা বলেন? এই তাফসিরুল কোরআন মাহফিলের উপকার হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন ঠিক কিনা?
দুনিয়া থেকে তাকে পরিকল্পনা করে বিদায় করে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমরা বলেছি, এক সাইদে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দিয়েছ, লক্ষ লক্ষ সাইদের ছাত্ররা বাংলার জমিনে বেঁচে আছে, এদের কণ্ঠ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বলেছিলাম সেদিন বড় হইবতপুরের নদীর পাড়ে মাহফিলে, আল্লামা সাইদের নাম করে আমি দোয়া করতে চেয়েছিলাম, সেই দিন কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে তোমরা কোথায়? এই মাহফিল বন্ধ করতে আসো, জনগণ কি যে সামলা রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? তারপর আমরা কলিজা থেকে তোমাদের ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভুল করলে ক্ষমা আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে তোমরা যদি সুন্দরভাবে থাকতে চাও, ইসলামী আন্দোলনের সওবত নিতে হবে, হক্কানি পীর মাশায়েখদের সওবত নিতে হবে। বাড়াবাড়ি বেশি করবেন না। আল্লামা সাঈদী বলেছিল, বেশি বাড়াবাড়ি করে না করা হয় 12 কোটি তৌহিদি জনতা গাছের গুলো আস্তে করে নাড়া দেবে, দিল্লি মামু বাড়ি যেই পড়বা। কিন্তু আমি বলি, উনি দিল্লি মামু বাড়ি না, শ্বশুর বাড়ি পড়িয়েছে। আমি আরো বলতে চাই, উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে, বলেছিলেন না ভাই? কালো মেঘ জমা হয়ে গেছে, সক্ষম ভাবে যদি মোকাবেলা করা না যায়, এমন গাঢ় কালো আমাবস্যার রাত আসবে যার সবে সাদেক জিন্দেগিতেও হবে না। কিন্তু বাংলাদেশে বিএনপি, জামাত ইসলাম, চরমনা, হেফাজত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধভাবে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাবারুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলানো, বিএনপির নেতা সালাউদ্দিন কাদেরকে ঝুলানো হয়েছে, আল্লামা জায়েদ হোসেন সাঈদীকে দর্শন থেকে বিদায় করে দিয়েছে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগ হয়ে 5 তারিখে পতন ঘটানোর বাজনা বাজিয়ে দেওয়া হয়েছে। তোরা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, 5 তারিখে ঘন্টা বাজিয়েছে, বসে থাকলে হবে না। তার কারণ এখনো বলতেছে পট করে চলে আসবো, পট করে চলে আসবো। জিকির করতেছে ভারতে বসে পড়ি, আর জায়গা পাইনি, ভারতে বসে পড়ে জিকির করতেছে পট পট। আমরা বললাম শট শট করে আইনাঘরে ঢুকবো, তুমি পট করে আসবা, শট করে আইনাঘরে ঢুকবো। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ঘরে তোমার জলে রাখেছি গহ সাজাইয়া, ঋষি পিছনে বইসাই আসি, ও বুবু ও বুবু, ঋষি পিছনে বইসাই আসি, জুতার মালা নিয়া আইসো শট করিয়া, বুবু আইসো শট করিয়া। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের বিরোধিতা যারা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ বলে তাদের পরীক্ষা করব, দেখবো আর একবার আমি আমার বান্দার সারেন্ডার করে কিনা। ও বান্দা সারেন্ডার যদি না করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ জানাই দিলাম, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা ষড়যন্ত্র করবা, তোমরা সিটারি করবা, তোমরা বাটপারি করবা, আর আমি আল্লাহ কৌশল করব। আমার কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র বাইনসাল হয়ে দিল্লি মোদির কাছে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আসুন না একটু কোরআনের সৈনিক হয়, ইসলামের পতাকা বাংলার জমিনে উড়াতে হবে। ইসলামের পতাকা যদি উড়াতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছে শোনেন, বান্দারে তোমরা যদি কোরআনের সাথে থাকো, বান্দা যদি ইসলামের সাথে থাকো, আমি তোমাদের পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি তোমাদের জানটা কিনে নিলাম, আমি তোমাদের মালটা কিনে নিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমাদের জানমাল সব আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় তোমাদের মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। আমার বন্ধুগণ, জান্নাত তো মামু বাড়ি না,
জান্নাত পাওয়া তো সোজা না। আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে হিন্দু যে ভাইয়েরা আছে তাদের খেদমত করার দরকার আছে কিনা? জোরে বলেন। ওরা বলে, হ্যাঁ হুজুর আপনার দোয়া করেন, হিন্দু ভাই যারা আছে, হিন্দু মা বোন যারা আছে তাদের খেদমত করব। অবশ্যই করব। রাত 12টার পরে এসে বলবো দরজা খোল, 50,000 দে। তার কারণ ওরা কিছু বলতে পারবে না। এই দেখ ঠুস করে মারিয়ে দেব। যদি বলিস কাউকে তাহলে কিন্তু তোর খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের কথা বললে ও হিন্দু মা বোনেরা যারা আছে আমার বন্ধুগণ, ওই মাগুরাতে গেলাম মোহাম্মদপুর থানায়, ওখানে আমার বন্ধুগণ হিন্দু মা বোনেরা 200 ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা বলি ওম নমো নম বিশ্বম ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড, তাতে কোনো সমস্যা নাই। হরে কৃষ্ণ মুরারে মধ্য কুট্ট ভরে গোপাল গোবিন্দ স্বরে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমরা বলি হুজুর, তাতে কোনো সমস্যা নাই। আমরা বললাম না সমস্যা নাই। কি সমস্যা আপনাদের? বলে হুজুর আমরা একটা কাজ করব, সেটা হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা, তাদের সাথে আমরা একটু মিলে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা স্পষ্ট করে দেখতে পেলাম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য তারা পাগল হয়ে গেল। আমার বন্ধুগণ, ওইখানে যত মানুষ ছিল সবাই আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম মা বোন যারা আছে তাদেরকে হেফাজত করে রাখবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু না, বিএনপি জামাত ইসলাম সরমনা সবাই মিলে তাদের রক্ষা করবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণে এই বাংলাদেশ স্বাধীন করতে অনেক রক্ত দিতে হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য অনেক শ্রম দিতে হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার প্রমাণ 7 মাইল বাজারে মনির ডাক্তার রহমতপুরের তারে কচু কাটা করা হলো রামবাদে কুপায়ে। কথা বলেন। আমার বন্ধুগণ, শুধু এখানে শুধু জামাত ইসলাম না, বিএনপির ভাইরা কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বুক ফুলে কথা বলে। তোমরা একটু সিমটেই রাখিলে এখন একটু খামসাই দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু না না না, খামসানো যাবে না। ওদের সিমটে কাটা রোগ আছে। আমরা খামসাবো না, আমরা আদর করব, আমরা ভালোবাসা দেব। আমরা ভালোবাসা দিয়ে আল্লাহর নবী যে কথা বলেছেন সেই মোতাবেক আমরা কাজ করব। তাহলে শান্তি দিবেন কে? জোরে বলেন কে? ওরা যা করেছে যদি আমরা ওইটা করি তাহলে ওদের সাথে আমাদের কোনো তফাৎ নাই, ঠিক কিনা বলেন? তফাৎ কি আছে ভাই? ওরা যা করেছে আমরা যদি সেইটা করি, এখানে অনেক আলেম ওলামা আছে, তাদের পায়ের ধুলার সমান আমি না। এই যে আপনাদের হবিবপুর ইউনিয়নের মাওলানা আব্দুর রহিম সাহেব এখানে আছে, আমার মামা খলিলুর রহমান সাহেব এখানে আছে, অনেক মামারা এসে, মানে মামা হয় কি করলি কন্ত বাপের শালা আর কি যারে বলে। এই কিছু মনে করেন না বাবা, বলে ফেলাইছি ভুল করে, মার ভাই মামু বুঝে ফেলাইছে, মানে সোনার মন পুলিশ পুলিশ ধরে ফেলাইছে আমার মামু। দেখ আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আমি পরিশেষে আপনাদের জানাতে চাই, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে আমি তোমাদের পরীক্ষা নেব, আমি তোমাদের নামাজ দেখে পরীক্ষা নেব, রোজা দেখে পরীক্ষা নেব, তোমাদের জিকির দেখে পরীক্ষা নেব, ছেলে দিয়ে পরীক্ষা নেব, মেয়ে দিয়ে পরীক্ষা নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের টাকা দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাষ্ট্র ক্ষমতায় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। এটা কার কথা হয়? যারা বলেন কার কথা? এই পরীক্ষা আমাদের দিতে হবে। সেই পরীক্ষা সামনে এসে গেছে। আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তাআলা পরীক্ষা দিতে যদি রক্ত ঝরে, পরীক্ষা দিতে যদি জীবন যায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ছেলের দেখা এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার নাকের কানে গুলি করেছে পুলিশে, এই পাশে বেরোয় গেছে। হ্যাঁ, নাকের ভিতর দিয়ে খাওয়াচ্ছে, অবস্থা দেখেছেন? নাকের ভিতরে গুলি করেছে। এটা ভুলে গেলে হবে না। পুলিশ প্রশাসনের ভাইয়েরা যদি এখানে কেউ ফাঁড়ির থেকে এসে থাকেন, শুনে নেন, আপনারা ধরেছেন আর ঠাস করে গুলি করেছেন। আপনি রাতের বেলায়, সাইদ হিসেব বলেছিল, রাতের বেলায় তুমি তার বাড়ি যাও, যে তার কানটা পিতে শোনো, তার স্ত্রী সাদা বৈধব্য কাপড় করে কিভাবে তার স্বামীর জন্য হাজারি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? তুমি তার বাড়ির পারে চলে যাও, গভীর রজনীতে তার বাড়ি যাও, যে দেখো ছেলে মেয়েগুলা আব্বা আব্বা বলে কিভাবে কাঁদতেছে।
তুমি বাড়িতে যাও, জানালার কোলে কানটা পেতে দেখো তার মা বালিশে শোয় নাই, মাথাটা হাত দিয়া মা দুগুনি সন্তানের জন্য কেমন করে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছে, জোরে বলেন ঠিক কিনা? তোমরা যারা মানুষকে গুলি করেছো, তোমরা যারা মানুষকে পিটাই পিটাই শহীদ করেছো, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে না ইসলামী আন্দোলনের কর্মীদের যারা এমনি ভাবে পিটায়, আল্লাহ বলে ওরা মরে না, ওদেরকে শহীদের মর্যাদা আমি আল্লাহ দিয়ে দিই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা কোরআনের পক্ষে থাকি, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আসুন আমরা সবাই কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করি। আর সাথে সাথে পরীক্ষা আমাদের দিতে হবে, কিন্তু ভাই সে পরীক্ষা সামনে আসতেছে, কোনো উপায় নাই। পরীক্ষা দিতে রাজি আছে তো ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? কে কোন দল করলো দেখার বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছি ঐক্যবদ্ধভাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কেউ ফারেক হব না, ঐক্যবদ্ধভাবে আমরা থেকে বাংলাদেশটা সুন্দরভাবে গড়তে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন মোতাবেক রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যে কাজ করলে দুনিয়ায় শান্তি আখিরাতে কল্যাণ হয়, সেই কাজ আমাদের করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।